উদ্ধার কাজ চলছে, অন্যদিকে মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। আহত হয়েছেন অনেকে। অন্তত 15 জনের মৃত্যু যেমন হয়েছে, তার পাশাপাশি 18 জন চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। সরাসরি আপনাদের নিয়ে যাই, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আহতদের শারীরিক অবস্থা কিরকম? হাসপাতাল পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, আহত যারা ছিলেন, যে আহতদের চিকিৎসা চলছিল ট্রমা কেয়ারে, সেই আহতদের মধ্যে যাদের অবস্থা সংকটজনক ছিল তারা সেই একই রকম জায়গাতে রয়েছেন সংকটজনক অবস্থায়। কিন্তু যারা তুলনামূলকভাবে যাদের শারীরিক বাহ্যিক আঘাত কম চোখে পড়ছিল, তাদের মধ্যে কিন্তু চিকিৎসাধীন দুজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। গতকাল একজনের, আজকে একজনের। ফলে এটা বলা খুব মুশকিল চিকিৎসকদের পক্ষেও যে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা হঠাৎ করে খারাপ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন না, এর গ্যারান্টি নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। কেননা সংকটজনক রোগীরা এখনও জুঝে যাচ্ছেন, তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত যারা রয়েছেন তাদের আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটে মৃত্যু পর্যন্ত ঘটছে। যেটা আজকে ঘটেছে মন্নু কুমারের সাথে, যেটা গতকাল ঘটেছে গণেশ কালিন্দী নামে আরেকজন রোগীর সাথে। এখনও পর্যন্ত আহত নিহত মিলিয়ে 33 জনকে উদ্ধার করা হয়েছে। এই 33 জনের মধ্যে 31 জনের পরিচয় জানা গিয়েছে। দুটি মৃতদেহ এখনও পর্যন্ত অশনাক্ত অবস্থায় রয়েছে এসএসকেএমের মর্গে। যদিও তাদের পরিচয় কি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ঠিকই, কিন্তু দুজন এমন পরিবার রয়েছে যারা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, কিন্তু তারা এখনও মৃতদেহ শনাক্ত করে উঠতে পারেননি। যে দুজন এখনও নিখোঁজ রয়েছে তার মধ্যে একজন হচ্ছে বিহারের মুঙ্গেরের বাসিন্দা শিবচন্দ কুমার, আরেকজন উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা সেই ব্যক্তি সুমন কর্মকার তার নাম, তিনিও ঢালাই মিস্ত্রি। তারও পরিবার তাকে খুঁজে চলেছে, পাওয়া যায়নি। ওই বিহারের মুঙ্গেরের পরিবারটিও খুঁজে চলেছেন তার স্বজনকে। এই দুজনের খোঁজ এখনও পর্যন্ত নেই, নথিভুক্ত নিখোঁজ বলতে পারো। অন্যদিকে যে 33 জনকে খুঁজে পাওয়া গিয়েছে তার মধ্যে 15 জন মৃত এবং 18 জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ফলে এই মুহূর্তে চিকিৎসকরা একদিকে যেরকম লড়াই চালাচ্ছেন, উদ্ধারকারীরা লড়াই চালাচ্ছেন, পরিবারের লোকজন যাদের সদস্যরা এখনও নিখোঁজ তারা আশায় বুক বেঁধে রেখেছেন যে হয়তোবা জীবিত উদ্ধার করা সম্ভব হবে। যদিও যত সময় গড়াচ্ছে ইতিমধ্যেই কিন্তু 48 ঘন্টা কেটে গিয়েছে। ফলে ক্রমশ কমছে, ক্রমশ ক্ষীণ হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা যারা নিখোঁজ রয়েছেন তাদেরও। কুসুমিতা। সন্দীপ, ধন্যবাদ। ঐশী, তোমাকেও ধন্যবাদ।